আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন লকেট চ্যাটার্জি। আমি তার কাছে যাব। লকেট চ্যাটার্জির নামেও আইনি নোটিশ এসেছে এবং আইনি নোটিশ আসার পরবর্তীকালে তিনি বলেওছেন যে তিনি যাবেন। আমি এই মুহূর্তে লকেটদের কাছে যাব, যদি রেডি থাকেন তিনি। ম্যাডাম, রিপাবলিক বাংলা জবাব চায় বাংলা আপনাকে স্বাগত। আপনার কাছে আইনি নোটিশ গিয়েছে এবং আইনি নোটিশের পর আপনি বলেওছেন আমাদের যে আপনি যাবেন, কিন্তু আপনি যা বলেছেন যে অভিযোগে আপনার বিরুদ্ধে আইনি নোটিশ এসেছে সেই একই অভিযোগ আনা যায় রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আইনি নোটিশ আসেনি, কি বলবেন? দেখুন, একটা ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, মুখ বন্ধ করানোর চেষ্টা করা হচ্ছে, এবং যদি আমাদের মতো লোকেদের মুখ বন্ধ করা যায় তাহলে সাধারণ মানুষ ভয় পেয়ে ঘরে ঢুকে যাবে। সুতরাং আমাদেরকে সাহস দেখাতে হবে। কেউ কোনো শক্তি আমাদেরকে আটকাতে পারবে না। আমাদের একটাই চাহিদা, আমরা জাস্টিস চাই, বিচার চাই, কোনো রাজনীতি চাই না। এবং সেখানে পুলিশ আজকে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় খুঁজছে যে কে কার নাম লিখছে, কে কার ছবি দিচ্ছে, কে কাকে কি বলছে সেটা খুঁজছে। এই তৎপরতা যদি আজকে পুলিশের মানে দোষীকে খুঁজতে লাগতো, আজকে সিবিআইকে যদি সাপোর্ট দিত, সেই যে এভিডেন্স গুলো রয়েছে সেগুলোকে যদি না বিলুপ্ত করতো, তাহলে হয়তো অনেক বেটার হতো। কিন্তু পুলিশ আজকে লেগে পড়েছে আমাদের মুখ বন্ধ করবার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছে, রাস্তায় নামছে, নিজে রাস্তায় নামছেন যে বিচার চাই বলে, আর অন্যরা বিচার চাইতে গেলেই বলছে যে সবাইকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। এটা কি ধরনের বিচারিতা? লকেটদি, প্রশ্ন হচ্ছে, যখন আমরা দেখি যে আপনার বিরুদ্ধে আইনি নোটিশ আসে, তখনই আমরা দেখছি যে গতকাল রাত্রে সুখেন্দু শেখর রয়, তিনি তৃণমূলের সাংসদ, তিনি পোস্ট করেছিলেন একটা যে কলকাতা পুলিশ কমিশনারকেও জিজ্ঞাসাবাদ করা উচিত, তিনি সুইসাইড থিওরি কেন দিয়েছেন। তার নামেও একটা আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। কোথাও মনে হচ্ছে এটা একটা কোথাও যেন গিয়ে ভয়ের দিকে ইঙ্গিত করছে এই বারবার আইনি নোটিশ পাঠিয়ে দেওয়া, কোথাও আওয়াজ বন্ধ করা, কোথাও মুখ বন্ধ করার চেষ্টা। একদম একদম। তৃণমূলের নিজেদের দলের কেউ যদি মুখ খুলছে, যেমন ডক্টর শান্তনু সেন মুখ খুলেছেন, ওনাকে আজকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এখন সুখেন্দু শেখর ওনার পালা হয়েছে। উনি যেহেতু একজন মেয়ের বাবা হিসাবে, দাদু হিসাবে, যেভাবে উনি আজকে রাস্তায় নেমেছেন এবং যেভাবে রাজনৈতিক রংকে ছুঁড়ে ফেলে দিয়ে রাস্তায় নেমেছেন, আজকে তার উপরে তাকেও আজকে আইনি নোটিশ দেওয়া হচ্ছে। ওনার সম্পূর্ণ সাপোর্টে রয়েছি। আমাদের একটাই কথা, যে যারা এত লক্ষ লক্ষ লোক আজকে নাম নিয়েছে, ছবি দিয়েছে, যাই দিয়েছে, একটাই তাদের মিশন ছিল যে জাস্টিস চাই। সবাইকে ডাকুক, দেখি লালবাজারের কত ক্ষমতা আছে। সবাইকে জায়গা দিতে লালবাজার পারবে? কোটি কোটি মানুষ আছে পশ্চিমবঙ্গে, 10 কোটি মানুষ পশ্চিমবঙ্গে রয়েছে, সবাই তো লিখছে, সবাই তো সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে। সেইগুলোকে জায়গা দিতে কি লালবাজার পারবে? আজকে সেগুলোকে জায়গা না দিয়ে, আজকে সেই সব কাজ না করে মেরুদণ্ডহীন পুলিশ আগে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক, কিভাবে সিবিআই কে সাপোর্ট করা যায়, তদন্তে কিভাবে সহযোগিতা করা যায় সেটা করুক। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন লকেট চ্যাটার্জি। তিনি স্পষ্ট করলেন পুলিশ সামনের পর তার বক্তব্য। এই মুহূর্তে যাব সরাসরি শিলিগুড়িতে। আমি শিলিগুড়িতে রণজয়ের কাছে যাব, আমাদের প্রতিনিধি, সেখানে প্রতিবাদ চলছে এবং কর্মসূচি চলছে। রণজয়, এই মুহূর্তে কি ছবি? তোমার পিছনে আমি লাল হলুদ পতাকা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কি ছবি? রণজয়, শুনতে পাচ্ছ? দেখো, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে শিলিগুড়িতে ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের কিন্তু প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করবো, আমার পেছনে ঠিক সেই ছবি। ইতিমধ্যে ইস্ট বেঙ্গল কর্মী সমর্থক এবং মোহনবাগান কর্মী সমর্থকরা কিন্তু প্রতিবাদ মিছিল শুরু করেছে। আর্জি করেন জাস্টিস চেয়ে কিন্তু তারা পথে নেমেছে। মূলত আজ যে ডার্বি হওয়ার কথা ছিল, ডুরান্ড কাপের সেই ডার্বি কিন্তু প্রশাসন পক্ষ থেকে কিন্তু আপত্তি থাকায় সেই ডার্বি ক্যান্সেল হয়েছে। পরবর্তীতে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান কর্মী সমর্থকেরা কিন্তু তারা পথে নামার সিদ্ধান্ত নিয়েছিল। কলকাতাতে পথে নামার সাথে সাথে পুলিশি বাধার সম্মুখীন হতে হয় তাদের। সেখানে তাদের কর্মী
কর্মী সমর্থকদের ওপর পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, সেই লাঠিচার্জের পর শিলিগুড়িতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কর্মী সমর্থকরা কিন্তু ইতিমধ্যে পথে নেমেছে। আমি দেখানোর চেষ্টা করব সেই ছবি। ইতিমধ্যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কর্মী সমর্থকেরা রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করছেন আরজি করার ঘটনার বিচার চেয়ে। তারা কিন্তু ইতিমধ্যে, আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আরজি করার ঘটনা ডার্বি বন্ধ করেছে, এই ডার্বি বাতিলের পিছনে আমরা আজ এই প্রতিবাদে নেমেছি। এই প্রতিবাদ আমাদেরকে ঠেকাতে পারবে না বা বাতিল করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দোষীর উপযুক্ত শাস্তি হয়। সঙ্গে থাকো, এই মুহূর্তে ফিরবো স্টুডিওতে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে ব্রেকিং রয়েছে আমাদের কাছে। এই মুহূর্তে ব্রেকিং এ যাব, ব্রেকিং নিউজ। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য উঠে আসছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য উঠে আসছে। বক্তব্য রেখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বলছেন আরজিকর কাণ্ডে একদিকে যেমন জোরালো হচ্ছে প্রতিবাদ, অন্যদিকে কি বক্তব্য রেখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিতর্কিত মন্তব্য। তিনি বলেছেন লক্ষ্মীর ভাণ্ডারে নাম লেখাচ্ছেন যারা, তারাই আবার প্রতিবাদ করছেন। যারা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার চাই না, তারা নেবেন না লক্ষ্মীর ভাণ্ডার, এই কথা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি শুনবো। বামপন্থী রাজনৈতিক, বামপন্থী ইন্টেলেকচুয়াল আর এই গেরুয়াপন্থী ইন্টেলেকচুয়ালরা তারা বলেছে যে না, আমরা কন্যাশ্রী, আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না, নেবেন না। আপনারই তো ফর্ম ফিল আপ করে লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছে, নেবেন না। আরো অনেকে আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার চায়, তারা পাচ্ছে না। কন্যাশ্রী টাকা কেন বন্ধ করতে যাবো? আপনারা তো কোটি কোটি টাকা রোজগার করেন, আপনারা তো বাড়ি ছেড়ে বাইরে বেরোন না, আপনারা তো ঘরে কোনো কাজ করতে হয় না। ওই রাম আর বামপন্থী যে ইন্টেলেকচুয়ালরা রয়েছেন তাদের জন্য কাজের লোক রয়েছে। বলে ক্লাবে ক্লাবে টাকা নেবেন না, নেবেন না। যারা এরা ক্লাবে টাকা নেবেন না, ছাত্রীদের মতো ভাই জানিয়ে দিন না আপনারা নেবেন না। অনেক ক্লাব লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমার কাছেই তো 2-3 সপ্তাহ আগে কয়েকজন মহিলা এসেছিল, তাদের যারা দুর্গাপুজো করবে বলে, দুর্গাপুজো করে বলে দাদা আমাদের ক্লাবে টাকাটা তো স্যাংশন হয়নি, আপনারা ছেড়ে দিন, তারা আমরা নতুন ক্লাবগুলোকে দিয়ে দিতে পারি। এগুলো গরিব মানুষদের জন্য। আরজিকর কাণ্ডে, আরজিকর ধর্ষণ কাণ্ডে একের পর এক ঘটনার আপডেট দিচ্ছে এবং এরকম মন্তব্য উঠে আসছে যেখানে বলা হচ্ছে প্রতিবাদ যারা করছেন তারা যদি বলেন যে কন্যা লক্ষ্মীর ভাণ্ডার লাগবে না, তাহলে নেবেন না লক্ষ্মীর ভাণ্ডার, এমন বক্তব্য উঠে আসছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুরভি, তিনি ছিলেন সেখানে যখন সেরকম ঘটনা ঘটে, তিনি সেই জায়গায় ছিলেন আরজিকরে যখন ভ্যান্ডালিজম হয়। সুরভি, যখন এইরকম মন্তব্য উঠে আসে, আপনি হয়তো লক্ষ্মীর ভাণ্ডার নেন না, অনেকে হয়তো নেন না, কিন্তু যারা নেয় তারা কি তার মানে প্রতিবাদ করতে পারবে না? তারা ডাক্তারদের হয়ে কথা বলতে পারবে না? অবশ্যই প্রতিবাদ করতে পারে এবং তাদেরও উচিত লক্ষ্মীর ভাণ্ডার না নেওয়া। কেন তারা লক্ষ্মীর ভাণ্ডার নেবে? যেখানে শিক্ষা চাই, সেখানে চাকরি চাই, সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের মতো ভিক্ষে তারা কেন নেবে? অবশ্যই তাদের উচিত ভিক্ষের ভাণ্ডার না নেওয়া। আর আরেকটা কথা আমি বলতে চাই, এই যে আজকে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ রাস্তায় নেমে প্রতিবাদ করাটাকে বিরোধিতা করছে, এই রাস্তা তো মমতা ব্যানার্জি দেখিয়েছিল দিনের পর দিন। যখন সিঙ্গুরে বসে উনি রাস্তা বন্ধ করে রেখেছিলেন, সেই রাস্তা তো উনিই দেখিয়েছিলেন। কি করে আজ এটা উনি এগেনস্টে যেতে পারেন? কিছুতেই যেতে পারেন না। আমরা রাস্তায় নামবো, আমরা আন্দোলন করব, যতক্ষণ না জাস্টিস আসছে আমরা আন্দোলন চালিয়ে যাব। তার মানে আপনি বলতে চাইছেন এই আন্দোলন যেটা শুরু হয়েছে, পুলিশের লাঠিচার্জ হোক, পুলিশের লাঠিচার্জ হোক কিংবা আইনি নোটিশ, এই আন্দোলন বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত না বিচার হবে। একদমই বন্ধ হবে না। পুলিশ যতই লাঠিচার্জ করুক, পুলিশ যতই আমাদের গলা টিপে আমাদের আওয়াজ বন্ধ করার চেষ্টা করুক, আমরা আন্দোলন বন্ধ করবো না যতক্ষণ না জাস্টিস পাচ্ছি। বেশ, আলোচনায় ফেরার আগে